আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক এবং এই মুহূর্তে যে সকল বাবা মায়েরা আমাকে শুনছেন প্যারেন্টিংয়ের আজকের এই নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। যথারীতি আপনাদের সাথে আছি আমি রফিকুল ইসলাম রিমন, প্যারেন্টিং কোচ এবং প্যারেন্টিং কনসালটেন্ট। আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়েই আপনাদের সাথে কথা বলছি। অনেক সময় দেখা যায় যে আমাদের গুরুজনদেরকে আমরা বলতে শুনি বা আমাদের সিনিয়র সিটিজেন যারা আছেন তাদেরকে বলতে শুনি যে মানুষের মতো মানুষ হও। এই কথাটি আমরা কিন্তু সচরাচর শুনে থাকি। তো মানুষের মতো মানুষ হও এর জন্য ছোটোবেলায় যদি আমরা আমাদের বাচ্চাদেরকে সেভাবে যদি ট্রেন আপ করে তুলি বা এমন কিছু গুণ আছে যে গুণগুলি তাদের মধ্যে যদি আমরা সেট করে দিতে পারি, তাহলে আমাদের বাচ্চাদেরকে আমরা এই যে মানুষের মতো মানুষ করার বিষয়টি এটি আমরা করে দিতে পারবো, বা এই যে মানুষের মতো মানুষ হওয়ার বিষয়টি সেটি কিন্তু আমাদের বাচ্চারা হতে পারবে। তো কি কি গুণ আপনার সন্তানের মাঝে থাকতে হবে এবং থাকাটা উচিত, আপনি কি কি গুণ তাদের মধ্যে সেট করে দিতে পারেন খুব শৈশব থেকে, ছোটোবেলা থেকে। ছোটোবেলায় কোনো শিশু যদি যথাযথ শিক্ষা পায় তবে অনেকটাই সহজ হয় এই সন্তানকে মানুষের মতো মানুষ করা। ভালো মানুষ হিসেবে সন্তানকে বড় করতে চাইলে শৈশব থেকেই কিছু কিছু গুণ আপনার বাচ্চাকে অবশ্যই রপ্ত করবেন। তার ফার্স্ট ওয়ান হচ্ছে সহযোগিতা, অর্থাৎ একে অপরকে যে সহযোগিতা করতে হয় এই গুণটি কিন্তু আমরা আমাদের বাচ্চাদেরকে খুব ছোটোবেলা থেকেই তৈরি করে দিতে পারি। তাদের মধ্যে সহমর্মিতা ও সহযোগিতার মতো গুণ ছোটোবেলা থেকে তৈরি হওয়াটা বাচ্চাদের মধ্যে বাঞ্ছনীয়। এগুলি এমন অপরিহার্য মানবিক বৈশিষ্ট্য যা সমাজকে সম্প্রীতির দিকে চালিত করে। সহযোগিতা ও সহমর্মিতা ছাড়া কোনো মানুষ শান্তিপূর্ণভাবে বাঁচতে পারে না। তাই আপনার সন্তানের জন্য প্রথম যে গুণটা আপনি চুজ করবেন বা তাকে শেখাবেন সেটি হচ্ছে যে সহযোগিতা করার গুণ, অপরকে সহযোগিতা করার গুণ শেখা। দ্বিতীয় যে গুণটা আপনার সন্তানকে আপনি অবশ্যই শেখাবেন সেটি হচ্ছে যে ভাগ করে নিতে শেখা। মানুষ সামাজিক জীব। সন্তানকে শেখাবেন যে সমাজের একজন সদস্য হিসেবে যে যে জিনিসগুলি সকলের প্রাপ্য তা বন্ধুদের মধ্যে ভাগ করে নেওয়া উচিত, তা ভাই বোনদের মধ্যে, পরিবারের অন্যান্য যে সদস্য আছে তাদের মধ্যে ভাগ করে নেওয়া উচিত। এতে শিশু মনে যে হিংসা, বিদ্বেষ বা এই বিষয়গুলি, খারাপ যে দিকগুলি আছে এগুলো তার মনে আর থাকবে না, এগুলো তার মনে জন্ম নিবে না। তারপর তৃতীয় যে গুণটি সেটি হচ্ছে যে শুনতে শেখা। বর্তমান সময়ে দেখবেন যে, খেয়াল করবেন যে আমাদের বাচ্চারা বা বর্তমান জেনারেশন দেখা যাচ্ছে যে তারা বলতে বেশি পছন্দ করে শোনার চেয়ে। অর্থাৎ একটা ইস্যু আসলো, ট্রেন্ডিং কোনো ইস্যু, দেখা যাচ্ছে সে বলতে চায়। এরকম একটা হ্যাবিট কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের বাচ্চাদের। শিশুকে শেখান যে কথা বলা এবং মতামত প্রকাশ করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি অন্যরা যা বলছে তা শোনাটাও হচ্ছে গুরুত্বপূর্ণ। ছোট থেকে অন্যের মতামত ও ভাবনার স্বাধীনতাকে সম্মান করতে শেখান। ভালো মানুষ হয়ে ওঠার জন্য এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত উদারতার পরিচয়। চতুর্থ যে গুণটি আপনারাও সন্তানকে অবশ্যই শেখাবেন সেটি হচ্ছে যে সামাজিকতা। শিশুদের শেখানো দরকার যে কিভাবে অন্যদের সঙ্গে মেলামেশা করতে হয়, মানুষের সাথে মেশার যে যোগ্যতা এটা কীভাবে তৈরি করতে হয় বা কীভাবে মিশতে হয়, অন্যের কথার মাঝে বাধা না দেওয়া এবং অন্যের মতামতকে সম্মান করতে শেখাটা এই ছোটো থেকেই বাচ্চাদেরকে শেখাতে হবে। আমরা যদি আমাদের সন্তানদেরকে অন্যদের সাথে যদি মিশতে শেখাই বা সম্মান করতে শেখাই, তাহলে কিন্তু সমাজে তারা খুব ভালোভাবে অ্যাডাপ্ট করতে পারবে এবং সামাজিকতাটা তারা খুব ভালোভাবে বুঝবে। এই জন্য এই গুণটিও অবশ্যই আমাদের সন্তানদেরকে শেখাতে হবে। পঞ্চম যে গুণটি আমাদের সন্তানদেরকে অবশ্যই শেখাতে হবে সেটি হচ্ছে যে চাপ সামলানোর গুণ। সুখ এবং দুঃখ দুটো কিন্তু আসলে আমাদের সমাজে, আমাদের জীবনে হাত ধরাধরি করে চলে, অর্থাৎ খুব পাশাপাশি থাকে। কখনো জীবনে আসে সুখ, কখনো দুঃখ, কখনো অনেক ধরনের স্ট্রেস আসে, কখনো অ্যাংজাইটি আসে, কখনো আবার দেখা যায় যে আমি নিরবধি সুখ পালন করছি বা আমার কোনো ধরনের কোনো প্রবলেম হচ্ছে। ঠিক বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু এরকমটা ঘটে থাকে বা এমন সময় আসে। বাচ্চারা যাতে খুব খারাপ সময়ে ভেঙে না পড়ে, তারপরে মুচড়ে না যায়, এজন্য বাচ্চাদেরকে স্ট্রেস নেওয়ার যে একটা মানসিকতা বা স্ট্রেস নেওয়ার যে একটা প্র্যাকটিস, এটা কিন্তু আমাদেরকে বাচ্চাদেরকে ইনকালকেট করে দিতে হবে। ওরকম সুযোগ কিন্তু বাচ্চাদেরকে তৈরি করে দিতে হবে। কোনো জিনিস মনকে ভারাক্রান্ত করলেও বা আচ্ছন্ন করলেও নিজেকে শান্ত রাখা এবং চাপে কাবু না হয়ে পড়লেই তবেই সেই চাপ অতিক্রম করা যায়। এই যে বিষয়টা, এই বিষয়টি অবশ্যই আমাদের সন্তানদেরকে শেখাতে হবে। ষষ্ঠ যে গুণটি আমাদের সন্তানদেরকে আমরা অবশ্যই শেখাবো, আপনারা অবশ্যই প্র্যাকটিস করাবেন, সেটি হচ্ছে যে একে অপরকে অনুপ্রাণিত করা, ইন্সপিরেশন দেওয়া। আমরা আসলে ইন্সপিরেশন পেতে খুব পছন্দ করি। আমাদের বাচ্চারাও ঠিক দেখবেন যে আপনি আপনার বাচ্চার প্রশংসা করছেন, তখন দেখবেন যে সে খুবই উৎফুল্লিত, খুবই আনন্দিত, উদ্বেলিত হচ্ছে। তাকে এই বিষয়টি শেখাতে হবে যে অনুপ্রেরণা শুধু নিজের নয়, অন্যদের জন্য জরুরি।
এরপরে সপ্তম যে বিষয়টি থাকবে সেটি হচ্ছে যে অন্যদের নিয়ে মজা না করা। আমরা অনেক সময় দেখা যায় আমাদের বাচ্চারাও অনেক সময় খেলার ছলে হাসির ছলে তাদের বন্ধুবান্ধবদের মধ্যে যখন কথাবার্তা বলছে তখন দেখা যায় যে তারা অন্যদেরকে নিয়ে মজা করে, ইনসাল্ট করে। এই বিষয়টি আসলে মারাত্মক অসুন্দর একটি বিষয়। তার চেয়ে বরং সবাই নিজের মতো আসলে সুন্দর। অনেক সময় ছোটরা না বুঝেই তার সহপাঠীর কোনো দুর্বল জায়গায় আঘাত করে বসে। তাই সন্তানকে শেখাতে হবে যে যখন যাই বলুক না কেন কারো সম্পর্কে কোনো অবমাননাকর যে মন্তব্য, এই মন্তব্যগুলি যাতে না করে, কেউ ইনসাল্ট ফিল করে, কেউ অসম্মানিত হয়, এ ধরনের কথাবার্তা যাতে না বলে। সর্বশেষ যে গুণটি অবশ্যই তাদেরকে রপ্ত করাতে হবে এবং সেটা হলো রোল মডেলিংয়ের মাধ্যমে। অর্থাৎ আমরা যারা বাবা মায়েরা আছি, যে গুণগুলি বললাম এই গুণগুলি কিন্তু আসলে আমাদের সন্তানদের মধ্যে এমনিতেই ইনকালকেট হয়ে যাবে, বিষয়টা এরকম না। তাকে একটা গুণ আমি শেখাতে চাচ্ছি, যখন আমি তাকে বলছি যে তুমি অপরকে সহযোগিতা করো, এটি অত্যন্ত ভালো একটি গুণ। অপরপক্ষে দেখা গেল যে আমার ডেইলি লাইফের প্র্যাকটিসে, এভরিডে লাইফে আমি কাউকে সহযোগিতা করছি না। ঠিক তেমনিভাবে প্রত্যেকটা বিষয়, যে 7টি গুণের কথা বলেছি, এই 7টি গুণের ক্ষেত্রে আমাকে, অর্থাৎ আমি যে বাবা মা, আমি যে কেয়ার গিভার, অভিভাবক হিসেবে আমাকে এই গুণগুলি ইনকালকেট করে যদি তার সামনে একটা রোল মডেল হিসেবে আমি যদি নিজেকে দাঁড় করাতে পারি, তাহলে খুব সহজেই দেখা যাবে যে আমাদের বাচ্চাদেরকে এই গুণগুলি খুব ছোটোবেলা থেকে, শৈশব থেকেই এই গুণগুলি তাদেরকে আমরা প্র্যাকটিস করাতে পারবো। এই সমস্ত গুণে তাদেরকে আমরা গুণান্বিত করতে পারবো, যার মাধ্যমে তার জীবনটা হবে অত্যন্ত সুন্দর এবং সে সমাজে এবং দেশে বা রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে, পজিটিভ ভূমিকা পালন করতে পারবে। তো আজ এই পর্যন্তই। আপনাদের প্রত্যেকের সন্তান হয়ে উঠুক আপনাদের নয়ন জোড়ানো, এবং আপনাদের প্রত্যেকের সন্তান এই সমাজ, এই দেশ, এই রাষ্ট্রের জন্য অত্যন্ত পজিটিভ ভূমিকা পালন করুন, সেই শুভ প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।